হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে এত বৃষ্টি হচ্ছে বাহিরে, একদম সকাল থেকে শুধু বৃষ্টি আর বৃষ্টি। বৃষ্টি না হলেও সমস্যা, আবার বৃষ্টি হলেও সমস্যা। যেমন এত পরিমাণ বৃষ্টি হচ্ছে যে গ্রামের মানুষ বাহিরে বের হতে পারতেছে না। এই তো দেখেন বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে, এখন আবার গুড়ি গুড়ি হচ্ছে। তো ঘরে রান্না করব, আমাদের মাটির চুলাতে যাওয়া যাচ্ছে না, একদম ভিজে গেছে। তো আজকে আমি রান্না করব খাসির ভুড়ি। সেই রান্নাটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে গাইস, দেখেন বাহিরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, খুব একটা বোঝা যাচ্ছে কিনা জানি না, ভালোই হচ্ছে, গা ভিজে যাবে আর কি। এই যে খাসির ভুড়ি, অনেকে বট বলে, আমরা ভুড়ি বলি। অনেকগুলোই ভুড়ি আছে খাসির। এগুলো সব ভুড়ি হলুদ দিয়ে সিদ্ধ করে ছোট ছোট করে কুটে পরিষ্কার করে রাখা হয়েছে, এখন শুধু রান্না করব। আর কোনো ধোয়াধুয়ির ঝামেলা নাই। আর এই যে এখানে ছোট ছোট করে আলু কুটে রেখেছি আমি। আলু করে আমি বাহিরেও ধুয়ে নিয়েছি, এখন আবারও ধুয়ে দিয়ে দিব। একবারে ভুড়ি রান্নাটা একবারে রান্না করলেই ভালো হয়। এখানে আলু কমই আছে ভুড়ির তুলনাতে। আমার আবার কি হয়, ভুড়িতে আলু না দিলে আমি সেই ভুড়ি খাইতে পারি না, আমার ভালো লাগে না আর কি। কার কার এরকম হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার মতো। এখানে তো পেঁয়াজ কুচি দিয়ে দেবো ভুড়িতে। এই তো এখানে নিয়েছি লং, গোলমরিচ, তারপরে সাদা এলাচ, তারপরে তেজপাতা, দারুচিনি। কালো এলাচ নেওয়া হয়নি, আবার কালো এলাচও লাগবে, আমি এখন কালো এলাচটা নিয়ে নিই। এই তো কালো এলাচও দিয়ে দিয়েছি। এখন আমি সবগুলো মশলাই দিয়ে দিব। এখন আমি দিয়ে দিব আদা রসুন বাটা, দিয়ে দিব হলুদের গুঁড়া, আদা রসুন জিরা 3 বাটাই একসাথে মিক্স করে রাখা হয়েছে আমাদের, তাহলে রান্না করতে সুবিধা হয় আর কি। এখন দিব মরিচের গুঁড়া, ঝালটা একটু বেশি খাই, বেশি করেই দিব। এখন দিয়ে দিব লবণ। এখন যেহেতু বর্ষাকাল, লবণে পানি উঠে গেছে, তাই লবণটা এরকম দেখাচ্ছে আর কি। এখন দিয়ে দিব সামান্য গোটা জিরা। গোটা জিরা না দিলে আমার আবার মনে হয় রান্না অসম্পূর্ণ, দেওয়াই লাগে আর কি, হাতের কাছে থাকে দেওয়াই লাগে। তেল দিয়ে দিব, ভুড়ি থেকেও প্রচুর তেল বের হবে। এখন গ্যাসটা দিয়ে দিয়েছি, এখন আমার রান্না বাড়া শুরু। সব একসাথে মাখিয়ে রান্না করব। আর ভুড়ি এভাবে একসাথে মাখিয়ে রান্না করলে খেতে আমার ভালো লাগে। ওইভাবে মশলা টশলা কষিয়ে রান্না করি না, এভাবেই রান্না করি একসাথে মাখিয়ে। অনেকগুলোই ভুড়ি আছে এখানে খাসির। এইবার আমি একটু সরিষার তেল দিব, একটুও পানি দিছিলাম না ভুড়িতে, তাও দেখেন কতগুলো তেল বের হয়েছে। আমি একটুও পানি দিইনি এই ভুড়িতে। এটা আমি একটু দিলাম, কারণ এই তেল না দিলে আমার ভালো লাগে না। আর এমনিতে প্রচুর তেল বের হয়েছে, এগুলো সব ভুড়ির তেল, একটু ভুড়িতে পানি দেওয়া হয়নি। এখন রান্না করতে করতে বাহির একদম অন্ধকার হয়ে গেছে। গাছ নাকি? হ্যাঁ গাইস, তুমি বলতে পারো না, আমি বলতে পারি কি সুন্দরভাবে। এই যে দেখেন আমার ভুড়ি রান্না প্রায় শেষের দিকে, এখনো হয়নি কিন্তু শেষের দিকে। আর একটু ভাজা ভাজা করব, কারণ ভুড়ি যখন রান্না করার পরে পরে জমে যায়, তখন জাল করতে করতে বেশি ভাজা ভাজা হয়ে যায়। দেখছেন কতগুলো তেল বের হয়েছে খাসির ভুড়ি থেকে, অনেকগুলো। এখন আমি শুকনো মরিচ ভেজে নিচ্ছি আলু ভর্তা করার জন্য। আর এইদিকে আমাদের ভুড়ি রান্নাটা শেষ। খেতে খেতে যখন জমে যাবে, তখন আবার নাড়তে নাড়তে ভাজা ভাজা হয়ে যাবে। এখানে আলু ভর্তা করা হবে, তাই বৈশাখী আলুগুলো সিলে ভালো করে করে নিচ্ছে, ম্যাশ করে নিচ্ছে। আমি মরিচ ভেজে নিয়েছি আলু ভর্তা করার জন্য, কারণ শুকনো মরিচ দিয়ে ভর্তা খেতে বেশি মজা লাগে। এই তো বৈশাখীর হাতের আলু ভর্তা। শুকনো মরিচের শরীর গন্ধ বার হচ্ছে রে। গরম গরম ভুড়ি, আলু ভর্তা আর গরম গরম ভাত। দাও। গরম গরম ভাতের সাথে খাসির ভুড়ি আর আলু ভর্তা, অনেক মজা।